হ্যালো বন্ধুরা, এপি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন রেসিপি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। একটা পাতিলেবুকে অর্ধেক করে কেটে পাতিলেবুর রসটা চিকেনে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা মাখিয়ে চিকেনটাকে আমি আধ ঘন্টা ঢেকে রেখে দেব। দেখো, আমি এখন আদা রসুনটাকে পেস্ট করে নেব। আর এখানে নিয়েছি 5টা বড় পেঁয়াজ ও 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি 2টো টমেটো। এই সবগুলোকে আমি এখন পেস্ট করে নেব। এখানে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ নুন, আর দিয়ে দেব 2 চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে দেব 1 চামচ লাল লঙ্কা এবং 1 চামচ কালার লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তারপরে আমি দেব আদা রসুন বাটা 3 চামচ। এবারে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। এর মধ্যেই দিয়ে দেব 2টো তেজপাতা। তারপরে চিকেনটাকে আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব, নিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আর এখানে দেখো, চিকেনে দেওয়ার জন্য আমি আলু কেটে রেখেছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট, টমেটো পেস্ট আর ধনেপাতা। এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো ছেড়ে ভেজে নেব আলুগুলো ভালোভাবে লাল লাল করে। এবং আলুগুলো ভাজার সময় আলুগুলোর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো ভেজে নিয়ে দেখো, আমি আলুগুলোকে এখানে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা আর চিকেনটাকে দিয়ে চিকেনটাকে আমি ভালোভাবে কষাতে থাকবো। 5-7 মিনিট চিকেনটাকে কষিয়ে আমি এখানে বেটে রাখা পেঁয়াজ আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি এটার সাথে চিকেনটাকে ভালোভাবে 10-12 মিনিটের মতো কষিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে 10 মিনিট কষানোর পর আমি এখানে দিয়ে দেব টমেটো বাটাটা। টমেটো বাটাটা দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর দেখো, আমি এখানে অল্প কিছু দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে যখন দেখব প্রায় কষানো হয়ে এসেছে, তখন আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি এখানে নুনটা চেক করে নিলাম, আর একটু নুন লাগবে আমার, তাই আমি আরেকটু নুন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে আমি ধনেপাতাটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখলাম আমার চিকেনটা এখানে সিদ্ধ হয়ে এসছে খুব সুন্দরভাবে। আলু চিকেন দুটোই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি আরেকবার নুনটা চেক করে নেব। এখন আমার নুন ঠিক আছে, সব কিছু প্রায় ঠিক আছে। তো এখন আমি এর মধ্যে 1 চামচ ঘি দেব, দিয়ে আমি এটাকে নাবিয়ে নেব। তো দেখো, এখানে আমার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে কেমন লাগলো।